এবার ভারতেও সংরক্ষণ আন্দোলন। অসমের ধুবড়ি উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে কোচ রাজবংশীদের আন্দোলন, আর সেই আন্দোলনে অসম পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ব্যাপকভাবে লাঠিচার্জ করা হয়, আর তার জেরেই ব্যাপক প্রতিবাদ। ধুবড়িতে আজ বন্ধ ডাকা হয়েছে। ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ। অসমের সংরক্ষণ আন্দোলন, উত্তাল অসমের ধুবড়ি। কোচ রাজবংশীদের আন্দোলনে অসম পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, এবং পুলিশের লাঠিচার্জে অন্তত শতাধিক আহত হয়েছেন। আর এই গোটা ঘটনার প্রতিবাদেই আজ ধুবড়িতে বন্ধ ডাকা হয়েছে। এবার কি ভারতেও সংরক্ষণ আন্দোলন জোরদার? ছবি আপনারা দেখছেন অসমের এক্সক্লুসিভ ছবি। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ঠিক কি খবর পাচ্ছ? কোচ রাজবংশীদের আন্দোলন ছিল, সেখানে লাঠিচার্জ করা হয়। দেখো, একেবারেই যে আসামের ধুবড়ি জেলা, অর্থাৎ ধুবড়ি জেলার গৌরীপুর এবং গোলকগঞ্জ এলাকায় কিন্তু গতকাল কিন্তু এই কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন তারা কিন্তু মিছিল করছিলেন, এবং সেই সময় কিন্তু তাদের উপরে গোলকগঞ্জ এবং গৌরীপুর থানার পুলিশ তারা কিন্তু অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ। এবং অভিযোগটা মূলত যে এই কামতাপুর যারা কোচ রাজবংশীরা তারা কিন্তু বলছিল আলাদা আলাদা রাজ্যের দাবি নিয়ে কিন্তু এই মিছিল সংগঠিত হয়েছিল গতকাল। এবং তারপরে সেখানে কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে কিন্তু এই কোচ রাজবংশী ছাত্র সংগঠনের, এবং তারপরেই কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এবং প্রায় 100 জনের মতন এই কোচ কামতাপুর যারা ছাত্র সংগঠনের যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে আসামের ভর্তি রয়েছেন। এবং গতকাল রাতেই কিন্তু এই ধুবড়ি জেলা, অর্থাৎ আসামের যে ধুবড়ি জেলা, অর্থাৎ বাংলা এবং আসাম সীমান্তের, অর্থাৎ কোচবিহার এবং আসাম সীমান্তের যে ধুবড়ি জেলা, সেই ধুবড়ি জেলায় কিন্তু সেখানে কিন্তু 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল গতকাল রাত্রেই। এবং সকাল থেকেই যেটা দেখা যাচ্ছিল যে আসামে কিন্তু কোনো বাংলার থেকে গাড়ি যাচ্ছিল না, অর্থাৎ আসাম বাংলা সীমান্ত দিকে গড়ায় সেদিকে নজর থাকবে। দেবজ্যোতি, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।